বনগাঁ মহকুমা হাসপাতালে আইএনটিইউসি বার্ষিক সম্মেলন উপলক্ষে রক্তদান শিবির আয়োজিত হল হাসপাতাল প্রাঙ্গণে। মঙ্গলবার বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিইউসির পক্ষ থেকে বনগাঁ মহকুমা হাসপাতালের সিকিউরিটি গার্ড ও অন্যান্য ইউনিয়নের শ্রমিকদের নিয়ে বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। বার্ষিক সম্মেলন উপলক্ষে রক্তদান শিবির আয়োজিত হয় হাসপাতাল প্রাঙ্গণে। বর্তমান সময়ে রক্তের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছে উদ্যোক্তারা। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি হাসপাতালে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মচারীদেরকে নিয়ে নতুন কমিটি ঘোষণা করেন জেলা আইএনটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ। মূলত হাসপাতালে কর্মরত শ্রমিকদের সংগঠিত করতে এবং সাধারণ মানুষ যাতে সঠিক পরিষেবা পায় সেই লক্ষ্য নিয়ে নতুন কমিটি তৈরি করা হলো বলে জানিয়েছেন নারায়ণ ঘোষ। কিছু কিছু কথা বলি। বনগাঁ হসপিটালে যে দুর্নীতি, আজকে একটু ভাবতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপার স্পেশালিটি হসপিটাল করে দিয়েছে। দেখুন, আজকের এই হসপিটালের আমাদের ক্যাম্পাসেরই একটা পার্টে পিছনের দিকে আমাদের যারা এখানে আইএনটিইউসি তাদের পক্ষ থেকে একটা ব্লাড ক্যাম্প অর্গানাইজ করেছে। যেহেতু হসপিটালের আমাদের লাগোয়া অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত কিছু স্টাফ কর্মী যারা করেছিল তাদের ইনভাইটে ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং গিয়েছিলাম। এটা একটা মহতি উদ্যোগ, খুব ভালো উদ্যোগ যে হাসপাতালে যে ব্লাড যে যারাই দিক না কেন এগুলো পেশেন্টের পরিষেবাতেই কাজে লাগে। তো অ্যাজ এ হাউ আমাদের এখানে আজকে প্রায় 100-150 মতো এরকমও হতে পারে ব্লাড। 100টা অলরেডি হয়ে গেছে কিছুক্ষণ আগে আমি জানি। খুব ভালো উদ্যোগ নিয়েছে যে আমরা ব্লাড পাচ্ছি এবং সেই ব্লাড দিয়ে আমরা মানুষের পরিষেবা দিতে পারছি, আমাদের ব্লাড ব্যাংক স্টোরেজ পরিপূর্ণ রাখতে পারছি। আমাদের হসপিটালে এবং বাইরে যেখানেই ব্লাড লাগুক মানুষের রোগীর স্বার্থে আমরা ব্লাড দিতে পারছি। শুধু তাই নয়, কিছুদিন আগে একটা পেশেন্ট পিপিএইচ হচ্ছিল, সেই পেশেন্টেরও এমার্জেন্সি এই ব্লাড থাকার কারণেই আমরা পেশেন্টের লাইফ সেভ করতে পেরেছি এবং পেশেন্ট খুব খারাপ হওয়াতেও ওটি টেবিলে আমরা ব্লাড দিয়ে পেশেন্টের লাইফ সেভ করতে পেরেছি। এর জন্য আমি বলবো যারা ব্লাড ক্যাম্প করছে তাদেরকে আমি সাধুবাদ জানাই আমার পক্ষ থেকে এবং সবাইকে অভিনন্দনই জানাবো। হসপিটালে যে দুর্নীতি আমি বলেছি, আমাদের যেটা আমার বলার কর্তব্য, একটা জিনিস ভাবতে হবে। যারা কোম্পানিরা আসছে, যে কোম্পানিরা আমাদের যারা ট্রেড ইউনিয়নে যারা ডিউটি করছে তাদের প্রতি একটা জুলুমবাজি হচ্ছে, তাদের ড্রেস দিচ্ছে না এক। আর দ্বিতীয় কথা হলো এই যে 12 ঘন্টা মাইনে আমাদের রাজ্যের যে আমাদের আইনে আছে 8 ঘন্টা মাইনে আর 4 ঘন্টা মাইনে দিলে উদ্বৃত্ত দিতে হবে, সেটাও হয় না। আর দুর্নীতি যেটা বললাম কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে একটা টাইম, আমি কিন্তু এখনই বলিনি, একটা টাইম এখানে দেখা গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপার স্পেশালিটি হসপিটাল করে গেছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষের জন্য। একটা সময় দেখা গেছে কেউ গ্রাম থেকে পেশেন্ট এসছে, তার কোনো যত্ন করা হয়নি। তাই নিয়ে আমার প্রতিবাদ একটাই, আমাদের এখন যারা আমার শ্রমিকরা আছে তাদের সঙ্গে একটাই কথাই বলি, কোনো মানুষ যেন ফিরে না যায়। ডাক্তারবাবুরা আছে সবসময় সহযোগিতা করবে এবং সুপার আছে সহযোগিতা করবে। একটা সময় ছিল মস্তান রাজ, সেই মস্তান রাজ উঠে গেছে, সেই মস্তান রাজ আর নেই, চলবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার রাজ্যের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের আইনজীবী সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলে, সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের মস্তান রাজ। আপনারা নিজেরাই দেখছেন না মস্তান রাজ কোথায় আছে, দৌড় মেরেছে। তারা চিন্তা করছে জনগণ এক হয়ে গেছে, এখন কি করে কোন দিকে পালাবো, এইটা হলো তাদের চেষ্টা। আজকে কি প্রোগ্রাম হলো? আজকে প্রথম যা বনগাঁর বুকে হয়নি, বনগাঁ হসপিটালে 120 জনের উপরে রক্ত দিল, প্রথম সম্মেলন হলো এবং আমাদের কমিটি করে দেওয়া হলো এবং আমাদের প্রায় 1300 লোক তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। খালি সিকিউরিটি গার্ড না, সবই আয়ার, ডাক্তার, নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, বিভিন্ন এখানকার দোকানদার যারা আছে তারাও আমাদের কমিটির মধ্যে এসছে। প্রত্যেককে নিয়ে একটা আনন্দ। আজকে এই সম্মেলনটা কি? সম্মেলনটা মেন হলো রক্তদান শিবির এবং কমিটি, যে কমিটিটা আজও বন্ধ।
সুপার হসপিটাল কত কবে এখনও কেউ কমিটি করতে পারেনি, কিন্তু আমাদের রাজ্যের সভাপতি একটা কথাই বলে সবসময় খেটে খাওয়া মানুষ মেহনত, তাদের মধ্যে তাদের হক, তাদের মধ্যে কমিটি করো, সেই কমিটি করে দিলাম, তারাই পরিচালনা করবে। এই যে যত আমাদের সিকিউরিটি থেকে শুরু করে থেকে শুরু করে নার্স থেকে শুরু করে যারা আছে, ওয়ার্ড গার্ল, ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্স চালক যারা আছে, প্রত্যেককে মিলে এটা সামনে হাসপাতাল পরিচালনা করবে এই কমিটি। এদের ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে যারা ট্রেড ইউনিয়ন আছে হসপিটাল পরিচালনা করবে কেন, ট্রেড ইউনিয়ন যারা ট্রেড ইউনিয়নটা যাতে ভালোভাবে চলে।